হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা জায়গায় গিয়েছিলাম। তো এত চমৎকার জায়গায় যাওয়া বা একটু ঘর থেকে বের হতে হলে একটা মাকে কত পরিমাণ পেরেশানি আর কি ভোগ করতে হয়, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। হচ্ছে গত শনিবারের আর কি ব্লগ। তো আমরা কয়েকদিন আগে তো লন্ডন থেকে বেশ একটা 2-3 দিনের একটা ট্রিপ দিয়ে আসছি। সেই ব্লগগুলো যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে চলে যেতে পারেন। তারপরে হচ্ছে এটাই মনে হচ্ছে প্রথম ব্লগ হচ্ছে আর কি আমার শহরে এসে। তো যাই হোক, তো শনিবারে আপনার ভাইয়ার হচ্ছে ম্যাচ থাকে। সে হচ্ছে 12টার দিকে বের হয়ে যায়। প্রতি শনিবারেই তার ম্যাচ থাকে, যদি দিনটা খুব সুন্দর থাকে তাহলে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো ম্যাচ আসলে হয় না। তো এইবার ম্যাচটা ছিল ওর আমাদের শহরের বাইরে। অনেক সময় হচ্ছে আমাদের শহরের ভেতরেও হয়। তো যখন ওর ম্যাচ থাকে তখন আমি ইভিনিং টাইমটাতে বাচ্চাদের নিয়ে মাঠে যাই। তো ওর খেলা টেলা একটু দেখি, আমরা একটু ঘুরে টুরে আসি, কারণ বাচ্চারা দেখা যায় যে লং টাইম ঘরে একা একা থাকতে ওরাও বিরক্ত বোধ করে। আর এখন যেহেতু সামার টাইম, তো দিনটাও অনেক বড় আর কি। তো একটু সুন্দর করে বের হওয়া বা হচ্ছে এই তো বাচ্চাদের নিয়ে একা একা বের হইতে কিন্তু একটা মাকে কম পেরেশানির মধ্যে যেতে হয় না। যখন আমরা দুজন থাকি বা দুজনে কোথাও বের হই তখন দেখা যায় যে কাজগুলো দুজনে মিলে করি। বাট যখন আমি একা থাকি, একা বের হইতে হয়, তখন বহুত ধরনের পেরেশানি যায়। তো শনিবার এই যে পরিমাণ পেরেশানির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, তার অন্যতম হলো সব রেডি করছি ওদেরকে, এবং ঘর বাড়ি মোটামুটি গুছায় আমাকে দুপুর 2টা-3টার মধ্যে বের হইতে হবে, ওদের লাঞ্চ করানো সব কিছু আর কি করতে হয়েছে। এগুলো করে আমি নিজে রেডি হওয়ার সময় পাচ্ছিলাম না। তো নিজে পরে আর কি একটু রেডি, জাস্ট শুধু কিছুই করিনি, জাস্ট ড্রেসটা পরছি আর ফেসে শুধু একটু ফেস পাউডার লাগাইছি। এর মধ্যে হচ্ছে সাদ হচ্ছে ইজাজকে পারফিউম দিতে, যে ওর চোখের মধ্যে পারফিউম দিয়ে ফেলছে। এটা নিয়ে কতক্ষণ আর কি আমার মেজাজ খারাপ হয়েছিল যে বাচ্চা মানুষের আমি 2 মিনিটের জন্য একটি চোখের আড়াল হয়ে হচ্ছে রেডি হইতে গেছি, এর মধ্যে হলে এই অবস্থা। তো এইগুলো হামকি ডামকি করে তারপরে হচ্ছে এই যে বের হয়েছি। তো আমরা আসছি হচ্ছে আমাদের পাশেরই একটা শহরে, 2-3টা স্টেশন পরে আর কি। তো আমি একাই টিকিট কাটছি। এগুলো দেখা গেছে যে যখন আপনার ভাইয়া থাকে ও কিন্তু টিকিটগুলো কাটে, বাট আমাকে টিকিট কাটা, তারপর ইজাজকে রেডি করা, ওদের সবাইকে খাওয়ানো এবং ইজাজের বাগি টাগি সব কিছু নিয়ে নিচে নামা, এগুলো কিন্তু কম স্ট্রাগল না আর কি। আর এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিউজিয়াম এবং সাথে শপ এবং হচ্ছে ক্যাফেও আছে, যেটা বন্ধ ছিল আর কি, নাকি খোলা ছিল আমি এটা ভিতরে যাইনি। বাট এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো, তো ভাবলাম যে একটু ঘুরে যাই আর কি। আর এই ফারহাম শহরে আমাদের অনেকে আসা হয়েছে। এত সুন্দর একটা ওয়েদার ছিল, ঝিরিঝিরি একটা বাতাস হচ্ছিল আর অনেক রোদ ছিল, 23 ডিগ্রি আর কি ছিল সেদিন, বেশ গরম ছিল। তো আমরা এখানেই একটু জাস্ট কতক্ষণ এখানে একটু ঘোরাঘুরি করে আর এখানে একটু ছবি টবি তুলে, এই যে ছবি তোলার বিষয়টা যদি আমি একটু বলি, সেটা নিয়ে আমাকে কম স্ট্রাগল করতে হয় না। এই তো ছেলেকে হচ্ছে একটু বলি যে একটু রিকোয়েস্ট করি যে একটু তুলে দাও, তারপর দেখা যায় যে সে আমাকে ছবি তুলে দেয়। তো এই হলো একটা মার হচ্ছে কত ধরনের স্ট্রাগল। আমার মনে হয় যেটা যে আমার মতো যারা মা আছে, বিশেষ করে যাদেরকে একা যখন বাচ্চা হ্যান্ডেল করতে হয়, তাদের হিস্ট্রিগুলো মনে হয় মোটামুটি সেমই থাকে। কারণ যখন হাজব্যান্ড থাকে, সাথে কেউ থাকে, সেটার হিস্ট্রি ডিফারেন্ট। আর একা যখন হ্যান্ডেল করতে, সেটা অল্প সময়ের জন্য হোক আর বেশি সময়ের জন্য হোক, সেটা যাই হোক না কেন, আমার মনে হয় যে তাদের গল্পগুলো মনে হয় আমার মতোই আর কি হবে। কিন্তু আসলে আমাদের এভাবে চলতে চলতে অভ্যাসও হয়ে গেছে। তো এখন আর এত বেশি এই জিনিসটাকে বদার ফিল হয় না। বাট যখন আমার ছোট ছেলেটা আরেকটু বড় হয়ে যাবে, তখন দেখা যাবে যে আরও একটু রিল্যাক্স হয়ে যাব। এখনই মোটামুটি কিছুটা রিল্যাক্স, আর একটু ছোটো কালের চাইতে এখন তো মোটামুটি অনেকটাই আর কি হ্যান্ডেল করার উপযোগী। বাট হচ্ছে একদম ছোট বাচ্চা নিয়ে যারা হ্যান্ডেল করে তাদের কথা আর কি বলবো। আমার মনে হয় যে তারা হচ্ছে এক প্রকার সুপার মম, যারা এক হাতে বাচ্চা সংসার সব কিছু করে। কারণ আমি যেহেতু মোটামুটি এক হাতে আমাকে করতে হয়েছে, তো আমি অনেক এই জিনিসটা বুঝি যে আসলে এটা কতটা আর কি স্ট্রাগলিং আর কি। তো সেই দিন তো মোটামুটি একা একা আমরা ঘুরতেছিলাম, আমি এবং সাদ বেশ আমাকে হেল্প করে। কিন্তু সাদের বিষয় যেটা, ও নিজেও এখনও ছোট, ও এখনও এতটা রেসপন্সিবিলিটিস নেওয়ার মতো আর কি হয় নাই, এবং ওকে আমি এতটা দিতেও চাই না। বাট মাঝে মাঝে সে এমন কিছু কর্মকাণ্ড করবে যে পুরো সিচুয়েশনটাই সে হচ্ছে নষ্ট করে ফেলে। কিন্তু কিছু করার নাই, তার বয়সে আর কত, সে মাত্র 12 বছর। একটা 12 বছরের ছেলের কাছে আর কতই আর কি রেখে যাওয়া যায়। তারপরও আমি যে এই যে বিএনএমে আসছি, সামনে একটা
প্লেগ্রাউন্ডের মতো ছিল, ওখানে ইজাজ খেলবে। তো ওখানে ওদের দুজনকে রেখে আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে বিএম থেকে ঘুরে আসি, তোমরা দুজনে এখানে প্লে করো, শুধু শুধু শপিং সেন্টারে যেহেতু তোমরা বোর ফিল করবা। তো আমার মোটামুটি টুকটাক একটু শপিং শেষ করে ফারহামের স্টোরগুলো বেশ সুন্দর আর কি, এবং অনেক জিনিসই পাওয়া যায়। যেমন পাউন্ডল্যান্ডটা অনেক বড় এবং ওখানে হোমের অনেক জিনিস পাওয়া যায়। তা আমি ওখান থেকে টুকটাক জিনিস কিনছি, বিএনএম থেকে জাস্ট একটু কফির মগ কিনছি। এগুলো কিনে আমরা আর কি আবার খুঁজতেছিলাম যে ওর মাঠটা কোথায়, যেহেতু আমি প্রথমবার যাচ্ছি। তো আস্তে পেয়েই গেলাম আর কি মাঠটা, একদম হচ্ছে সমুদ্রের এটা মেন সমুদ্র না, সমুদ্রের একটা ক্যানেলের মতো আসছে, তার পাশেই হচ্ছে মাঠটা। এত সুন্দর প্লেসটা, আমার ফারহামে অনেকবার যাওয়া হয়েছে, বাট এই মাঠের আশপাশটাতে আমার যাওয়া হয় নাই। এখানে যে সুন্দর একটা ওয়াকিং ওয়ে আছে, বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, এই জায়গাটায় যাওয়া হয় নাই। তো এই জন্যই আমি একটু ঘুরি। তো আমার কিন্তু এই জায়গায় না আসলেও চলতো, আপনার ভাইয়া আসছে, আমি একা একা কষ্ট করে আসছি, এটা না করলেও হইতো, বাট আসছি জাস্ট শুধু বাচ্চাদের একটু রিফ্রেশ করার জন্য। ঘরেই বসে থাকবো একটা লং টাইম, তার চাইতে একটু ঘুরে আসি, একটু সুন্দর একটা জায়গাও দেখে আসি, আবার হচ্ছে বাচ্চাদের নিয়েও একটু ঘুরে আসি। কিন্তু ওই যে বললাম যে স্ট্রাগলগুলো করতে হয়, যে সমস্যাগুলো আর কি মানে বের হইলে একা একা যেগুলোকে ম্যানেজ করতে হয়, এটা মানে এটাকে আসলে অ্যাভয়েড করা যায় না। তো এগুলোকে সব কিছুকে স্কিপ করে একপাশে রেখেই আর কি ঘুরতে আসি। তা আমাদের ছবিতে দেখে অনেকে মনে করে যে আরে বাবা তারা মানে খুব ঝিলঝিলা আছে, বাট আসলে বিষয়টা কিন্তু এরকম না, ঝিলঝিলা কেউই থাকে না। হ্যাঁ, কারণ এত কিছু ক্যাপচার করা পসিবল না, এত কিছু ছবি তোলা, এত কিছু ভিডিও করা পসিবল না। তারপরও হচ্ছে সবগুলোকে একটা সাইডে রেখেই হচ্ছে আমরা ঘুরতে আসি, বেড়াইতে আসি, বা নিজেদের একটু ঝিলঝিলা একটা ফিল করাইতে আসি। এই তো মাঠের পাশে বসে আমি যে বার্গারটা করে নিয়ে আসছিলাম, তো সেই বার্গারটা আর কি বাচ্চাদের দিচ্ছি। এটি দেখেন, আসার আগ দিয়ে আমাকে এই খাবারগুলো বানাইতে হয়, এগুলো গুছাইতে হয়, বাচ্চাদের ব্যাগ গুছাইতে হয়, ওদের সবাইকে কাপড় পরাইতে হয় এবং দিতে হয়। তো এই যে এত কিছু নিজেকে হ্যান্ডেল করে বের হইতে হয়, এটা কিন্তু এতটা ইজি না যতটা আমরা হয়তো এই 10 মিনিটের ভিডিও বা 5 মিনিটের ভিডিও বা কয়েকটা ছবি দেখে আমরা যেরকম ভাবি, বিষয়টা এরকম না। তো আমরা আসছি হচ্ছে আপনার ভাইয়ার ম্যাচ দেখতেই আসছি, তো ঘুরবো আর একটু ম্যাচও দেখবি। তো আমরা বসতেছিলাম, খাচ্ছিলাম আর ওর ম্যাচ দেখতেছিলাম। এখন কিন্তু সে বোলিং করতেছে, বোলিং করার আমার কাছে খুব মজাই লাগছে, সে খুব নাইসলি বোলিং করছে, আর মনে হচ্ছিল খুবই সে প্রফেশনাল আর কি, সেভাবে সে বোলিং করছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো একটা বলে সেকেন্ড বলে সে হচ্ছে উইকেট পাইছে। এটা হচ্ছে আপনার ভাইয়ার উইকেট পাওয়ার মোমেন্টটা তারা খুব মানে এই করতেছে আর কি, চেয়ার আপ করতেছে আর কি। তো ওদের এই খেলার এই জিনিসগুলো খুব ভালো লাগে, অনেক প্রফেশনাল লাগে আমার কাছে। তা আমিও এনজয় করি। এখন প্রথম কিছুটা বিরক্ত লাগতো, কারণ সামারের দেখা গেছে উইকেন্ডে সে চলে আসে ম্যাচ খেলতে, বাট এখন মানে আমারও খুব ভালো লাগে। আমিও দেখা যায় যে ও আসলে মাঠে খেলতে আসলে আমিও আর কি তো চলে আসি বাচ্চাদের নিয়ে একটা সময় আর কি, হয়তো 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে আসি। সারাদিন তো আর থাকা সম্ভব না, ও তো আসে সে 12টায়। তো দেখা গেছে যে অতটুকু লং টাইম হয়তো থাকা সম্ভব না, বাট এখানে কিন্তু অনেক ফ্যামিলি মেম্বাররাও খুব সুন্দর আসে আর কি, সারাদিন থাকে। বাট আমার আসা হয় না সারাদিনের জন্য, আমি দেখা গেছে একটা টাইমের জন্য আসি। আর এই মাঠটা খুবই সুন্দর, একপাশে সুন্দর একটা প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের, ওখানে তো ইজাজ অনেক খেলছে, মানে সে ওখানের খেলার জায়গাগুলো একটু ডিফারেন্ট ছিল, যার কারণে সে খুব মজা পাইছে আর কি। আর ইজাজ অনেকক্ষণ এই প্লে গ্রাউন্ডে খেলছে, এরপর ইজাজ আবার আমাকে নিয়ে আসছে ওর সাথে খেলার জন্য। তো আমি আবার আসলাম যে ঠিক আছে ওর সাথে কিছুক্ষণ খেলি। এটা একটা সাপ লুডুর মতো খেলা ছিল, আমি আর ইজাজ খুব মজা করে 3টা রাউন্ডের মতো খেলছি, আসলে খুবই মজা লাগছে। এরকমভাবে যে সাপ লুডু খেলা যায় এটা আমি আগে জানতাম না আর কি, আমরা তো সবসময় ডাইস দিয়ে আর কি খেলি, বাট এইভাবেও যে একটা চমৎকার ওয়ে আছে সাপ লুডু খেলার, এটা আগে দেখিনি আর কি। এবারই ওই প্লে গ্রাউন্ডে যে ফার্স্ট টাইম দেখছি। তো এইদিকে হচ্ছে দেখা গেছে যে 7টা 7:30টার মতো বেজে গেছে, তখন হচ্ছে ওদের খেলা শেষ হয়েছে। তো আমরা তখন যাচ্ছিলাম, সাদার ইজাজ দৌড়াই আগে চলে গেছে, আমি আস্তে আস্তে আর কি যাচ্ছিলাম। আসলে মাঠটা অনেক সুন্দর, বিশেষ করে এই রোডটা তো আমার খুবই 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 ভালো লাগছে, এত বড় বড় গাছ রোডের পাশে রাখা একদম সিরিয়ালে। The team 170 পেয়েছে, like the team 257 পেয়েছে. Which team? তোর পাপা 200? Yes, 250. তোর পাপা তো আজকে অনেকগুলো উইকেট পাইছে। We win. হ্যাঁ, I got 2 wickets and 25 runs score. At the end, তুমি তো উইকেট পাইছো দেখলাম। দুইটা। হ্যাঁ 2 wickets. সেটাই, ইজাজ তো একদম দেখো কেমন হয়ে গেছে একদম। ওরে,
কয়টা উইকেট পাইছো তুমি? Wicket. হ্যাঁ তুমি দুটো, আমি দেখছি তুমি উইকেট পাইছো। মন্দের খেলা তখন হচ্ছে শেষ হয়ে গেছে, বাট পাশে আরেকটা হচ্ছে টিম খেলতেছিল, তাদের খেলা তখনও চলতেছিল। তো আমরা এখানে একটু দাঁড়াইছিলাম, কারণ একটু দেখতেছিলাম আর কি পাশের খেলাটা, কারণ ওরা বেশ ফান টান করতেছে, মিউজিক দিছে, আবার এক সাইডে বারবিকিউ করছে, আর এদিকে ওদের খেলাও শেষ হয়ে গেছে আর কি। তো আমরা সেটা একটু মানে ওখানে দাঁড়ায় দেখতেছিলাম, মানুষের মজা দেখতেও আমার কাছে খুব ভালো লাগে, ওরা যে জোস করে ফান করে এই জিনিসটা আমার খুবই 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 ভালো লাগে। তো এই তো খেলা টেলা সব শেষ। তো আমরা পরে হচ্ছে ব্যাক করতেছি, আমরা আবার ট্রেনেই ব্যাক করবো, কারণ ট্রেনের একদম হচ্ছে মানে রিটার্ন সহ কেটে নিছি। আমাদের যদিও অফার করেছিল একজন, বাট আমাদের তো আসলে জায়গা হবে না, যে বাগি আছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং আমাদের ব্লগগুলো যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলে আর পেজে থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।